ঢাকা ১৭ আসনেও নির্বাচন করবেন তারেক রহমান। মনোনয়নপত্র সংগ্রহ দেশকে অস্থির করে ভোট বানচালে অপচেষ্টা দেখছেন মির্জা ফখরুল। সতর্ক থাকার আহ্বান। এনসিপি ও এলডিপিকে নিয়ে ১০ দলীয় জোট জামায়াতের আধিপত্যবাদী শক্তি থেকে বাঁচতে সিদ্ধান্ত জানালেন নাহিদ। যোগ না দেওয়ার ঘোষণা সাবেক উপদেষ্টা মাহফুজের। জাতীয় নির্বাচন ঘিরে উৎসবমুখর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। জেলায় জেলায় মনোনয়নপত্র কেনা ও জমা দেওয়ার তোড়জোড়, ব্যস্ত প্রার্থীরা, সমর্থকদের উচ্ছ্বাস। হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চ। বিভাগীয় শহরে অবস্থান। শুটার ফয়সালের 2 সহযোগী ভারতে আটক। এ সরকারের আমলেই ন্যায় বিচারের প্রতিশ্রুতি। ভারতের সংখ্যালঘুদের ওপর সহিংসতায় ঢাকার উদ্বেগ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান। বাংলাদেশ বিরোধী মতামত প্রতিষ্ঠার চেষ্টা দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বগুড়া 6-এর পাশাপাশি ঢাকা 17 আসনেও নির্বাচন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষে তোলা হয়েছে ফর্ম। এদিকে দেশকে অস্থির করে ভোট বানচালে অপচেষ্টার বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। 17 বছরের নির্বাসিত জীবনের অবসানের পর ঢাকা 17 নম্বর আসনে নির্বাচনের মাঠে নামলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা 17 থেকে মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে ভাঙলেন দীর্ঘ 17 বছরের রাজনৈতিক স্তব্ধতা। রোববার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। ঢাকা 17 এবং বগুড়া 6 আসনে লড়বেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। ঢাকা মহানগর গুলশান এলাকার ভোটার এবং জনসাধারণের আগ্রহ এবং দাবির প্রেক্ষিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 থেকে অংশগ্রহণ করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন এবং আজকে এই মুহূর্তে আমি তার পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলাম। তারেক রহমানকে সম্মান জানিয়ে ঢাকা 17 আসন ছেড়ে ভোলা 1 আসন থেকে নির্বাচনে অংশ নেবেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। এদিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিএসির সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির 3 সদস্যের প্রতিনিধি। পরে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, এআই এর অপব্যবহার নিয়ে উদ্বেগ জানিয়েছে বিএনপি। এআই বা টেকনোলজির অন্যান্য মাধ্যম ব্যবহার করে যদি কেউ অপপ্রচার করে কিংবা যদি কেউ মানহানিকর কিছু করে, তাহলে এই ব্যাপারে নির্বাচন কমিশন যেন শক্ত ভূমিকা নেয়, সেটার জন্য আমরা বলেছি। ঠাকুরগাঁওয়ে আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশকে অস্থির করে কিছু লোক নির্বাচন বানচালের চেষ্টা করছে। বিভিন্ন রকম কথাবার্তা উঠছে, বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, আন্দোলন হচ্ছে। আপনার কেন জানি না মনে হয় যে দেশকে অস্থির করে তোলার জন্য কিছু সংখ্যক লোক পেছন থেকে কাজ করছে। আমাদের এই সময় খুব সাবধান থাকতে হবে যে আমরা যেন আবার কোনো অন্ধকারের দিকে চলে না যায়। মির্জা ফখরুল বলেন, ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বহির্ভূত আইন করবে না বিএনপি। খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের দেয়া হবে ভাতা। আমরা আপনাদের সঙ্গে আছি। জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন জোটে যুক্ত হলো এনসিপি ও এলডিপি। 10 দলীয় এই জোটের আসন বন্টনও প্রায় চূড়ান্ত। বিকেলে সংবাদ সম্মেলনে জামায়াত আমির জানিয়েছেন, অতীতের মতো ভোটাধিকার হরণের চেষ্টা হলে সহ্য করা হবে না। নির্বাচন সামনে রেখে জামায়াত ইসলামের নেতৃত্বাধীন জোট সম্প্রসারণ নিয়ে কদিন ধরেই চলছে আলোচনা। আনুষ্ঠানিকভাবে জানাতে রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে হাজির হন 8 দলের শীর্ষ নেতারা। সঙ্গে ছিলেন এলডিপি সভাপতি অলি আহমদ। নেতৃত্বে এলডিপি জল্পনা কল্পনার সমাপ্তি টেনে এনসিপি ও এলডিপিকে নিয়ে 10 দলীয় নির্বাচনী জোটের ঘোষণা দেন জামায়াত আমির। জানান, আসন সমঝোতার ভিত্তিতে 300 আসনেই নির্বাচনে অংশ নেবেন জোটের একক প্রার্থীরা। তবে কোন দল কতটি আসন পাচ্ছে তা এখনো চূড়ান্ত হয়নি। 8টি দল একসাথে আমরা কাজ করে আসছিলাম। তার সাথে আলহামদুলিল্লাহ আজকে আরও 2টি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, এলডিপি এবং এনসিপি। আমাদের আসন সমঝোতা অলমোস্ট কমপ্লিট। সামান্য একটু বিষয় যেগুলো রয়েছে, আমরা আশা করছি এইটা নমিনেশন ফাইল করার পরপরই আমরা সেটাও ইনশাল্লাহ আলাপ আলোচনার ভিত্তিতে সুন্দরভাবেই সমাধান করতে পারব। নির্বাচনের তারিখের হেরফের চান না জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, অতীতের মতো ভোটাধিকার হরণের চেষ্টা হলে সহ্য করা হবে না। পাশাপাশি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার তাগিদ দেন তিনি। এই নির্বাচনকে সুষ্ঠু করতে, গ্রহণযোগ্য করতে আমাদের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব এবং আমরা চাই
নির্বাচনের যে তারিখ ঘোষণা হয়েছে তার কোনো হেরফের না হয়ে এই তারিখেই নির্বাচনটা অনুষ্ঠিত হোক। আমরা আশা করছি সরকার একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের যে করণীয়, নির্বাচন কমিশন এবং সরকার সেই দায়িত্ব তারা পালন করবেন। এখনো তাদের অনেক কাজ বাকি রয়ে গিয়েছে, এখনো সমতল মাঠ তৈরি হয়নি। 10 দলীয় জোট কেবল নির্বাচন কেন্দ্রিক নয়, জাতীয় ইস্যুতে একসঙ্গে আন্দোলন সংগ্রাম করবে বলেও জানান জামায়াত আমির।